আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের লাইফলাইন নিউজে। সংবাদ শিরোনামে বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদে রয়েছে, বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য বিএসএফকে 1000 একর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সংবাদ শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিনের আপডেট নিউজ মিস না করেন। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে মে মাসের ক্ষমতায় আসার পরে ভারত বাংলাদেশ সীমান্ত বেড়া দেওয়ার জন্য দেশটি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে অর্থাৎ বিএসএফকে 1000 একর জমি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেসব জেলায় বিএসএফকে জমি দেওয়া হয়েছে তার মধ্যে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। শুভেন্দু অধিকারী মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সীমান্তকে শক্তিশালী করা আমাদের সরকারের অন্যতম প্রধান অধিকার। ভারত বাংলাদেশ সীমান্তে সুরক্ষিত করার প্রতিশ্রুতি রক্ষার্থে প্রয়োজনীয় বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফকে কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করেছি। আজ পর্যন্ত 172.6 কিলোমিটার জুড়ে বিস্তৃত মোট 1024.75 একর জমি আনুষ্ঠানিকভাবে এ উদ্দেশ্যে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ এর কাছে জেলা ভিত্তিক জমি হস্তান্তরের তালিকাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই তালিকায় 45.4 কিলোমিটারের জন্য 337 একর জমি দিয়ে মুর্শিদাবাদ সবার উপরে রয়েছে, অর্থাৎ মোট যা জমি দেওয়া হয়েছে তার 33% এসেছে মুর্শিদাবাদ থেকে। এরপরে 42.7 কিলোমিটারের জন্য 241.3 একর জমি দিয়েছে উত্তর 24 পরগনা দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর যথাক্রমে রয়েছে কোচবিহার 39.39 কিলোমিটার জন্য 135.33 একর, মালদা 20.15 কিলোমিটারের জন্য 174.78 একর, নদিয়া 24.79 কিলোমিটারের জন্য 95.11 একর, দক্ষিণ দিনাজপুর 7.75 কিলোমিটারের জন্য 26.41 একর, দার্জিলিং 1.75 কিলোমিটারের জন্য 4.31 একর, উত্তর দিনাজপুর 1.28 কিলোমিটারের জন্য 6.61 একর এবং জলপাইগুড়ি 0.31 কিলোমিটারের জন্য 2.17 একর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের নাগরিকদের জন্য একটি নিরাপদ ও সুনিশ্চিত পরিবেশ তৈরির জন্য এই প্রকল্পগুলো সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা আমাদের সিদ্ধান্ত অবিচল রয়েছে। অতীতে পশ্চিমবঙ্গের জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গের নাগরিক সাম্রাজ্যের একাংশই বরাবর বলেছে, রাজ্যের জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া যাবে না, বিশেষত এমন একটি রাজ্য যেখানে জনসংখ্যার ঘনত্ব অন্য রাজ্যের চেয়ে অনেকটাই বেশি। এ নিয়ে বিভিন্ন নাগরিক সংগঠন অতীতে বিস্তৃত বিবৃতি দিয়েছে, আন্দোলনও করেছে। 2015 সালে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত চুক্তি হয়, সে সময় 10,000 একরের কিছু বেশি জমি বাংলাদেশে দিয়ে দেয় ভারত। তখন তা নিয়েও প্রশ্ন তুলেছিল পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ, কিন্তু এখন ভারতের শান্তিরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গের জমি দিয়ে দেওয়া হলে কোনো প্রশ্ন তোলা হয়নি। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। নতুন খবর নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।